হাই গাইস, গুড আফটারনুন সবাইকে। আমি প্রিয়াংশু আর ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ হতে চলছে। তো আজ যাচ্ছে একটা সুন্দর একটা জায়গায়। নামটা এখন বলবো না, কিছুক্ষণ পর বলবো। আর আজকে আমি অনেকদিন পর বেরালাম এই ঘুরতে, 1 মাসের মতন। বাড়িতে অনেক ঝামেলা হচ্ছিল, কাজ ছিল, মা মারা গেছিল আমার। এর জন্য যারা আমার মানে ফ্যামিলি মেম্বার তারা জানে যে আমার অবস্থাটা সেই সময় কি ছিল। এর জন্য অনেকদিন আমি শর্টস দিতে পারিনি। এর জন্য আমি 75 হার্স ডেজ চ্যালেঞ্জটা ছেড়ে দিয়েছিলাম সেই সময়। আর এতদিন পর আবার একটা ব্লগ বানাচ্ছি। তো থাকো আমার ব্লগে, দেখবে সুন্দর জায়গাটা কোনটা। তো এখন আমি রয়েছি হলো বাদুর রোডের উপরে। আর যাবো হলো সোলপুর আর বড় ব্রিজ। জানি না নামগুলো ঠিক বলছি নাকি, কিন্তু গুগল ম্যাপে যা নাম দেখাচ্ছে তাই আমি বললাম। আর অনেকদিন পর যাচ্ছি, দেখি। এই রাস্তাটা তো আমার ভালোই লাগে। আর এখানে ম্যাপ লাগিয়ে নিয়েছি আর একটা কনস্ট্যান্ট স্পিডে যাওয়ার চেষ্টা করছি। আজ এমনি অনেক দেরি হয়ে গেছে। 4টের সময় আমার বেরোনোর কথা ছিল ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু বেড়াতে বেড়াতে গুছিয়ে গুছিয়ে সবকিছু করতে করতে 4:30 বেরিয়ে গেছে। তো যদি ভাঙা চোরা রাস্তার মতন, কিন্তু বেশি জোরে চালাতে পারবো না, কারণ ক্যামেরা একটু নেমে যাচ্ছে হালকা হালকা। তো জোরে চালাতে পারছি না, 16-তে চলছে। আস্তে আস্তেই যাই, হাতে সময় এখন অনেক রয়েছে। অনেকক্ষণ পর এত একটা ভালো রাস্তা পেলাম। ও, আগের রাস্তাটায় মনে ছিল পুরো হাত ফাত কেঁপে যাচ্ছে, ক্যামেরা ঝাঁকুনিতে নেমে যাচ্ছে, হাত ফাত মনে হচ্ছে কেউ ভাইব্রেশনে বসিয়ে দিয়েছে আমাকে। আর এই রাস্তাটা ওয়ান অফ দ্য রিস্কিয়েস্ট রাস্তা আমাদের এখানকার। ম্যাক্সিমাম লোক এই রাস্তাটাকে বাবুস রোড বলে চেনে। এই রাস্তায় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানে। এর জন্য আসতে চালাচ্ছি, কারণ ভয় তো লাগছেই, যাতে যেন পিছন দিক থেকে কেউ এসে না মেরে দেয়। আর সামনের দিক দিয়ে তো দেখছি মাঝ রাস্তায় কি না কি খুঁড়ে বসেছে এখন। ভোট আসলে এসব করবেই, আমাদের এখানে কমন জিনিস এগুলো। ভোট আসলে রাস্তার মাঝখানে ফালা হয়ে যাবে, কমন এগুলো আমাদের এই কমন। যারা মধ্যমগ্রাম, বাদুর, সোদপুর, ব্যারাকপুরে থাকে তারা এসব জানে। ভোট আসলে এগুলো আমাদের মানে হয়ে গেছে। রাস্তা ভাঙা চলবে, রাস্তা মাঝখান দিয়ে নিয়ে তাও চলে যাবে। কি যায় আছে, রাস্তা থাকুক না ভাই। আর এখানেই বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেনিং সেন্টার, দেখতে সুন্দর, কিন্তু কোনোদিন যেতে পারবো না ভিতরে, এটাই একটা আফসোস। আজকে এদিক দিয়ে তো ঘুরতে হবে নাকি, ম্যাপ তো তাই দেখাচ্ছে। হয়তো সামনের দিকে ঘুরতে হবে, দেখি। ম্যাপের উপরে তো আমার একটুও ভরসা নেই এখন। না না, ঘুরতে হবে, ঘুরতে হবে, রাস্তা আছে। ভয় পেয়ে গেছিলাম, এরকম অনেকবার হয়েছিল, রাস্তা নেই তাও আমাকে দেখিয়ে দিয়েছে রাস্তা আছে। এগুলো ম্যাক্সিমাম যারা এরকম সাইকেল নিয়ে রাইড করে এবং বাইক নিয়ে রাইড করে তারা জানে গুগল ম্যাপের উপরে ভরসা করা কতটাই দুষ্কর ব্যাপার আমাদের। তো জোরে চালানো যাক এখন। আগে তো ছিলাম 16-এ, এখন আস্তে করে একটু বাড়ানো যাক স্পিডটা, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু জোরে চালালে একটা মুশকিল, ক্যামেরা নেমে যাচ্ছে ঝাঁকুনিতে, এটাই মুশকিল। চেস্ট মাউন্ট কিনে তো ফেলেছি, কিন্তু জানি না স্টিফনেসটা আসছে না। হালকা একটু খাচ্ছি আর ক্যামেরা নেমে যাচ্ছে। এরকম সুন্দর সবুজ সবুজ জায়গা আমাদের এখানে নেই। আমাদের এখানে বাড়ি ভর্তি, ফ্ল্যাট ভর্তি। উফ, আর আমাদের এখানে যা গরম, আয় রে, আর আমাদের এখানে যা গরম, এখানে অতটা বোঝা যাচ্ছে না। যতই ভাবে একটু জোরে চালাবো,
আর জোরে চালাতে পারি না, ক্যামেরাটা ঢক করে পড়ে বাম্পার বা কিছু স্পিড ব্রেকার আসলে। খুব বাজে বিল্ড কোয়ালিটি এটা। ষোলোতেই চালাচ্ছিলাম, আগে একটু কুড়ি তুললাম, আবার ষোলোতে নামাতে হলো। বাহ, খুব সুন্দর গ্রিন ভিউ সাইডটা। আর সত্যি বলছি, এখানে অত গরম বোঝা যাচ্ছে না। যারা সিটি সাইডে থাকো তাদেরকে বলবো, খুব গরম পড়েছে, একটু হাইড্রেটেড থাকো, ঠান্ডা জল খাও, অর্গানিক জুস খাও। সফট ড্রিঙ্কস তো না, সফট ড্রিঙ্কস ভালো না। ইভেন আমরা যেহেতু স্পোর্টস খেলি, আমরা খাই না সফট ড্রিঙ্কস, অতটা খাই একটা লিমিটেশন ধরে খাই। কোথায় ষোলো ছিলাম, এখন 13-14 নেমে গেলাম। এটা একদিক দিয়ে ভালো, রাস্তাটা সোজা তো, স্পিড ব্রেকার গুলো ভালো আছে, নাহলে যারা ছাপড়িদের মতন রাইড করে ওরা একদম তুলবে, 100-100 তুলে সোজা টানতে থাকবে। একদিক দিয়ে ভালো। তাও এখন এখানে এত তো জায়গা জমি ক্ষেত রয়েছে, জানি না আগামী 10-20 বছর পর কি হবে। আশা করি যেন এরকমই ক্ষেত থাকে, কারণ ঠান্ডাটা একটু বুঝিয়ে থাকবে। আমাদের এখানে তো নেই, এখানে তো একটু থাকবে, তাহলে আমাদের মতন লোকরা যারা গরমে একটু ঠান্ডা খোঁজে তারা আসতে পারবে। হ্যাঁ, হালকা একটা স্যাডলিং করা উচিত এই অফ রোড গুলো, নাহলে কেমন একটা পড়ে যাবে। আমার যতদূর মনে হচ্ছে ম্যাক্সিমাম লোকরা, যেখানে আমি যাচ্ছি কইপুর বা কাইপুর যাই বলে, এখান দিয়েই আসছে। হাই রে, উফ, কেমনটা বারবার বেন্ডে নেমে। একটা বাইক থাকলে কত ভালো হতো, পয়সাও নেই, কিনতেও পারি না। রে, আবার নেমে গেছে। এখন মনে হচ্ছে এরকমই খারাপ রাস্তা থাকবে কিছুক্ষণ, একটু ভালো, একটু খারাপ, কিন্তু তাও আমার অভ্যাস আছে এগুলো চালানো। কিন্তু একটাই ভয়, টায়ার যেন পাংচার না হয়ে যায়, অসুবিধা হবে। ওগুলো খুব কাঁপছে। আর নেই। এই চেস্ট সাপোর্টেড মাউন্টটা পরে খুব ফিজিটিং ফিজিটিং লাগে, ধরে রাখতে হচ্ছে, এত খারাপ রাস্তা বলে এক হাত দিয়ে সাইকেল, এক হাত দিয়ে চেস্ট সাপোর্টেড মোবাইলটা। উফ, এটা পরে রয়েছি, অনেকজন তাকিয়ে রয়েছে। একজন তো আমার বাড়ির সামনেই এসে জিজ্ঞেস করে তুমি কি ব্লগিং করো, আমি বললাম হ্যাঁ, আগে প্রথম চেষ্টা করছি, দেখি কি হয়। বাহ, ইভেন তো চলেই এসছি আমরা অনেকটা। আমার বাড়ি থেকে 13 কিলোমিটার দূর দেখাচ্ছিল, 13 কিলোমিটার দূর, 40 মিনিট দেখাচ্ছিল আমাকে। আমি তাও আমার এতক্ষণে 10-15 মিনিট হয়ে গেছে এসছি। আমি জানিও না ভিডিওটা কেমন উঠছে এখন, কারণ আমি একটা জায়গায় সেট করে নিলাম, তারপর আবার চালাচ্ছি। ভয়েসও কেমন আসছে সেটাও জানি না। আজ প্রথমবার, যা ভুল হবে পরের ব্লগগুলোতে নাই করার চেষ্টা করব। উফ, এরকম গ্রিনারি থাকলে আর কি চাই।
এখন 4:40, আমাদের এখানে থাকলে যদি এরকম রাস্তায় কেউ বেরিয়ে যায় সাইকেল নিয়ে, সিওরিটি দিয়ে বলছি সে গরমে ঝলসে যাবে, সিওরিটি দিয়ে বলতে পারবো আমি। আমাদের এখানে টেম্পারেচার অলমোস্ট এই মুহূর্তে 38 হবে। হুম। এখানে যাই না কত, কিন্তু যতদূর মনে হচ্ছে কমই আছে। কারণ আমি একটা জামা, তার ভিতরে একটা র্যাশ গার্ড টাইপ পরা রয়েছে, যাতে যেন হাতে রোদ্দুর বেশি না লাগে, আর না লাগলেও অত যেন না জ্বলে হাতটা। আর এইগুলো পরলে আমি বাড়ির এখানে থাকলে গা জ্বলে, জ্বলে না মানে বলতে গেলে ঘামে গা চিপচিপা হয়ে যায়। এখানে ঘাম হচ্ছে না অত। আর স্পিডটাও বাড়াতে পারছি না, 16তেই রয়ে যাচ্ছে। 16তে থেকে আগালেই ক্যামেরা পড়ে যাচ্ছে। হ্যাঁ, একটু বাড়িয়ে দেখে কি হয়, কারণ এখন একটা সোজা রোড পুরো, এরকম শুনশান, এরকম গাছ ফুল রাস্তা থাকবে আর কি চাই। আমি আমার বন্ধুকে বলেছিলাম আসতে আমার সঙ্গে, আসলো না। তাহলে ও মজাটা নিতে পারতো, পর আমরা তো আসলি না ভাই, এইটুকু সাইকেল চালাতে পারবি না, পরের বার থেকে নিয়েই আসবো। রাত্রি হওয়ার আগে বাড়ি যেতে হবে, কারণ জায়গাটাকে চিনি না ঠিক মতন, যা হবে। 7:30-র আগে, 6:30-র আগে বাড়ি গেলেই হয়ে গেল। এখন বাজে 4:50। এখন অনেকজন খেতে মাঠে বসে বসে ওদের অর্ধাঙ্গিনীর সঙ্গে কথা বলছে, কেউ কাজ করছে, অনেকজন গেম খেলছে। সামনে সাইকেলের ভাইটা বিলি মারার চেষ্টা করছে কিন্তু পারছে না। ইভেন আমিও পারি না বিলি মারতে, শিখিনি কোনোদিন। নাও করা ভালো, কারণ আমার সাইকেলে অনেকবার চাকা টাল খেয়ে গেছিল এর জন্য। ও ভালো জোরে চালাচ্ছে, আমারটা 17-এ রয়েছে। দৌড়া দৌড়া আরো দৌড়া, পিছনে বাস আয়, পিছনে বাস, পিছনে বাস, পিছনে বাস। ঠিক খেয়ে দেখলাম, এটাই একটা মজা। আস্তে দৌড়াও, গান করো, নাচো, হাঁচো, কেউ কিচ্ছু বললো না তোমার। ইভেন আমি বনগাঁ এদিক দিয়ে গোপালনগর বলে এক জায়গায় গেছিলাম, ওই জায়গাটাও এরকমই সুন্দর। রাস্তায় আমরা খেলতাম, রাস্তা না মানে বলতে গেলে এরকমই ছোটখাটো রাস্তা ছিল। তা ছোটখাটো রাস্তা ছিল, এখানে আমরা খেলতাম আমি আমার ভাই মিলে, কেউ কিছু বলতো না। এই দেখো সাইকেল চালায়। এই মোবাইলটার জায়গায় যদি একটা গোপ্রো থাকতো তাও সুবিধা ছিল। গোপ্রো ইভেন অ্যাকশন ক্যামেরা শুট করে নিতে পারে, স্টেবল থাকে, নড়ে না অত। আমি রিসেন্টলি আমার বাবার কাছে একটা অ্যাপাচি চেয়েছিলাম, অ্যাপাচি 160, দেবে না বললো। আর এখন আমার ডিমান্ড বেড়ে গেছে, বাবার কাছে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 চেয়েছি। বাবা বলেছে 3 বছর অপেক্ষা কর, তারপর দেখা যাবে, দেখা যাক কি হয়। আশায় বাঁচে চাষা, ওই চাষাটাই আমি। এই দেখো, একা একা হাঁটছে। উমা, আরো পিছনে, ওটা বাইরে কিউট ছিল।
গরু না, সরি, এটাকে বাছুর বলে মনে হচ্ছে। বাছুরটা কিউট ছিল। চলেই এসছি আর একটু। এই অফরোড গুলো কাটানো যেত যদি আমি স্যাডলিং করতাম। সাইকেলে স্যাডলিং আমি ভালো করতে পারি, কিন্তু ক্যামেরাটা ফ্রন্টে নিচ্ছে না, ওইটা ডাউনে হয়ে যাচ্ছে। আর এই স্পিডে স্যাডলিং করতেও পারবো না, 14 স্পিড রে। এক হাত দিয়ে ধরেই নি, ততক্ষণ যাওয়াবে দেখা যাবে। আর ভাঙ্গা রাস্তা আসিস না ভাই, বহুত অসুবিধা হয়। সাই, ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, গুগল ম্যাপটা বুঝতে পারছিলাম না কিছু। একটু জুম করে নিয়ে আসতে করে। আমার বাবার মোবাইলটা আরো ভালো ক্যামেরা হয় এইটা, কিন্তু এটায় আবার জ্যাক নেই। সি টাইপ বলছি, ওই হেডফোনের জ্যাক গুলো হয়, এটা নেই। আমি ভুল করে মাইকের জ্যাকটা ওইটা কিনে ফেলেছিলাম, এই জন্য আমার ফোনেই করতে হচ্ছে। ভাই রে, উফ, উফ। এদিক দিয়ে যেতে হয়, কৈপুরটাকে এদিক দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সোজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে তাই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছিলাম, ভাগ্যিস কাকাটাকে জিজ্ঞেস করলাম। আমার মতন ইন্ট্রোভার্ট মানুষ কাকে জিজ্ঞাসা করতে পারে এরকম আগে প্রথমবার হয়ে গেল আমার। এমনি কোনোদিন হারাইনি, কিন্তু ভুল রাস্তায় যাওয়ার আগে কাউকে জিজ্ঞেস করে নেওয়াটা উচিত। স্যাডলিং করতে গেলেই অফরোডে ক্যামেরাটা পড়ে যায়। নাহলে একটা সুন্দর স্যাডলিং হয়ে গেছিল ওই জায়গাটায়। জানি না, হয়তো মোবাইলের ওয়েটটা অত নিতে পারে না স্যাডলিং করার সময়। আর একটা প্রেশার চলে আসে স্যাডলিং করার সময়, কারণ আমরা যতদূর চেষ্টা করি নিজেদের হাতের উপর প্রেশারটা দিয়ে রাখি আর পা দিয়ে দাঁড়িয়ে থাকি। তখন আমি দাঁড়িয়ে একটু জল খাবো, জল চেষ্টা পেয়ে যাচ্ছে খুব। কত সুন্দর সুন্দর ক্ষেত, বাগান, বাঁশ গাছ। আমাদের মধ্যমগ্রামের এদিকে নেই, সত্যি বলছি না। আবার কাপাসিয়ার দিকটায় রয়েছে, কাপাসিয়ার দিকটা এরকম বাঁশ বাগান সব রয়েছে, আর এই জায়গাটা এরকমই ঠান্ডা থাকে, অত গরম থাকে না। গরমের সময়, ঠান্ডার সময় তো মারাত্মক ঠান্ডা থাকে। আমি ওইদিকে একবার গেছিলাম, এইটুকু তো বুঝতেই পেরেছি। ক্যামেরা ঠিক করতে করতে যেন অ্যাক্সিডেন্ট না করে বসি, কারণ এখানে গাড়ি অনেকজন জোরেও চালাচ্ছে, বেসিক্যালি টেম্পো, ফরচুনার গুলো, ফরচুনার, তারপরে মাহিন্দ্রা গাড়িগুলো। হ্যাঁ, ঢুকতে ঢুকতেই রোমিংটা শুরু হয়ে গেল। আমাকে নোটিফিকেশন দিচ্ছে যে রোমিং তো অন করতে। ইভেন তো কেউ ফোন করবে না এখন আমায়, বাড়িতে সবাইকে বলেই বেরিয়েছি, বাবা আর বোনকে বলেই এসছি। এই রাস্তায় অলমোস্ট 5-6 বারের বেশি তো আমার ফোন মনে হচ্ছে ডাউন সাইডে শিফট হয়ে গেছে ভিডিও করতে করতে। কতবার হাত দিয়ে ঠিক করলাম, বাবা। কিন্তু এই ফোনে যা হচ্ছে হোক, করে নেবো পরে। ইস্টে একটা ট্রেন শুরু হয়ে গেছে, এত খারাপ রাস্তা, এত বাজে হয়েছে, রিস্ট পেন শুরু হয়ে যাবে। ফার্স্ট টাইম আমি অফ রোডিং এক্সপিরিয়েন্স আছে, তার আগে একবার করেছিলাম, কিন্তু এতটা খারাপ ছিল না।
আর আমরা পৌঁছে গেছি জায়গাতে। হ্যাঁ, যেখানটা ডটটা ফেলে গুগল ম্যাপে ওইটা না, আমাকে একটা অ্যাপ্রক্স লোকেশন দেখিয়ে দেয়। আর এই লোকেশনটাকেই বলে হলো কৈপুল। সুন্দর ওটার পেছনে তো আমি কিছুক্ষণ 5-10 মিনিটের মতন দাঁড়াবো, ছবি ফবি তুলবো, সিনারি প্লাস সুন্দর জায়গাটা সুন্দর। আমি 5-10 মিনিট দাঁড়াবো, একটু আগে গিয়ে দাঁড়াই, রাস্তায় গেলে ভালো। 5-10 মিনিট দাঁড়াবো, জায়গাটা কিন্তু সুন্দর। সুন্দর একটা সিনারি, সানসেট হতে চলছে কিছুক্ষণে। এই একটা বাইক নিয়ে আসলে অনেক ফেভার হবে, কারণ সাইকেল নিয়ে আসবে যারা আসবে তাদের হাতে একটা রিস্টের পেন হবে, বাড়ি গিয়ে তাদের হাত থেকে কিরকম ঝনঝন করবে। ইভেন আমার এখন রিস্ট পেন করছে। 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম, জল খেলাম, হাতটা ঘেমে গেছিলাম, হাতটা মুছলাম পুরো। তখন যাই তো বড় বিলের দিকে। জায়গাটা সুন্দর, একটু দাঁড়িয়ে যা ভাই, তুলিস না এখন। রাস্তাটা বহুত খারাপ। রাস্তাটা খারাপ হতে পারে, সিনারি ভিউটা নয়। অনেকদিন পর, সত্যি বলছি অনেকদিন পর, মোটামুটি 19-এর আগে 18-18তে আমি এরকম ভিউ দেখেছিলাম, তারপর আর দেখিনি। তাও গোপালনগরে গিয়ে দেখেছিলাম। বাপরে বাপ, উহ, ইটের রাস্তা এগুলো, যা জানি। আর এখানে সব কাপেলস এসছে, আর আমি বেচারা সিঙ্গেল মানুষ, কি করি। আমার ক্রাউডেড এরিয়া তো পছন্দ না, এর জন্য একটু আগিয়ে গিয়ে দাঁড়াই। সামনেও ভিড় রয়েছে, এখানেই থাকি, অনেক ভালো। ওই গাছটার নিচে গিয়ে বাইকটা রাখি, সাইকেলটা রাখি, বাইক বলতে গেছিলাম। হুম, 1 ঘন্টা সাইকেল চালানোর পর এরকম সুন্দর যদি সিনারি দেখা যায়, তাহলে সাইকেল চালানো সার্থক, তাহলে সাইকেল চালানোটা সার্থক লাগে। উফ, গরম হয়ে গেছে, হাতটা ঝিনঝিন করবে এখন বাড়ি গেলে। এবার দেখবো কোনো যদি একটু দোকান ফোকান পাওয়া যায়, তাহলে একটু জলটা ভরতে পারলে, কারণ মাঝ রাস্তায় জল খেতে হবেই। রাস্তা খুব খারাপ, 1 ঘন্টা যদি আসতেই লাগে, 1 ঘন্টা যেতেও লাগবে আমার যা মনে হচ্ছে। কিন্তু আমি যাওয়ার সময় হয়তো ভিডিও আর করবো না, কারণ একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। একটা সিনেমাটিক ভিউ তোলার চেষ্টা করি।
সুন্দর সানসেটের ভিউটা আনএক্সপেক্টেড ভাই, আনএক্সপেক্টেড, সত্যি বলছি পুরোপুরি আনএক্সপেক্টেড। এরকম সুন্দর নীলের সঙ্গে অরেঞ্জ স্কাই, এখন সুন্দর নীলের সঙ্গে অরেঞ্জ স্কাই প্লাস সানটাও সেট হচ্ছে আস্তে আস্তে, পিঙ্কিশ ভাবটা আসছে জলের মধ্যে রিফ্লেকশন, এর থেকে আর কি চাই। আজকের জন্য এই সানসেটের সঙ্গে আমি এই ব্লগটাকে এন্ড করছি। আমি বেশি বাড়াবো না এই ব্লগটাকে, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ, আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমার জন্য একটু অসুবিধা হবে। আমি চেষ্টা করব আরও যেন আপকামিং ব্লগগুলো যেন আরও সুন্দর হয়। আর দেখবো এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিজিটিং স্পটস রয়েছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পটস রয়েছে, ওগুলোতেও যাওয়ার চেষ্টা করব। আর এবার তো অনেক ছুটি রয়েছে, পরের মাসটাও ছুটি রয়েছে নর্মালি গরমের ছুটি, তো আমি যাওয়ার চেষ্টা করব, তোমাদেরকেও দেখাবো। টিল দেন গুড বাই। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে লাইক করো, আর বেল আইকনটা নিশ্চয়ই প্রেস করে নিও, যাতে আমার নতুন নতুন আরও যদি ব্লগস আসে সেগুলো তোমরা দেখতে পারবে। সো টাটা।